যতই কাবার দিকে এগিয়ে যাচ্ছে ততই বুকটা ধড়ফড় ধড়ফড় করে। কেন করে জানেন? আপনার এই অনুভূতি একেবারে স্বাভাবিক নয়, বরং বহু মুসলিম ভাই-বোনের অভিজ্ঞতা এমন হয়। কাবা শরীফের দিকে যতই এগোন হৃদয়ের স্পন্দন ততই বেড়ে যায়। এটা শুধু একটা মানসিক বা আবেগের ব্যাপার নয়, বরং এর পেছনে আছে গভীর আত্মাধিক এবং এমনকি শারীরবৃত্তীয় কিছু কারণ। কেন কাবা শরীফের দিকে এগুলি বুক ধুকধুক করে? কাবা শরীফ হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, মুসলিমদের কিবলা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার হাজার হাজার নবীগণ সিজদা করেছেন। আপনি যখন এত বড় একটি পবিত্র জায়গার সামনে দাঁড়ান, তখন অন্তর স্বাভাবিকভাবে জাগ্রত হয়ে যায়। এই অনুভব এক ধরনের রুহানিয়াত, আত্মার আলোড়ন বা হৃদয়ের গতি বাড়িয়ে দেয়। আল্লাহর ঘরের সামনে দাঁড়ানোর ভয় ও ভালোবাসা। একজন ইমানদার ব্যক্তি যখন আল্লাহর ঘরের সামনে যায়, তখন সে নিজেকে খুব ক্ষুদ্র ও দিনই মনে করে। একই সাথে থাকে ভয়, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? নাকি আমি কি তার সামনে দাঁড়ানোর যোগ্য? আবার থাকে ভালোবাসা, আমি অবশেষে এসে পৌঁছেছি সেই জায়গায়। এই ভয় ও ভালোবাসার মিশ্র অনুভূতি হৃদয় স্পন্দন বাড়িয়ে তোলে। দোয়া কবুলের আশায় মন উদ্বেগ হয়ে ওঠে। কাবা ঘরের আশপাশে প্রতিটি দোয়া কবুল হওয়ার আশায় থাকে মানুষ। বুকের ভেতর আশা, আবেগ ও কান্না মিশে একসাথে চাপ তৈরি করে, ফলে হৃদয় ধুকধুক করে। মানসিক ও শারীরিক প্রস্তুতি। আপনি হয়তো কাবা ঘর দেখতে বহু বছর ধরে অপেক্ষা করছেন। এই দীর্ঘ প্রতীক্ষা, উত্তেজনা ও আবেগ আপনার শরীরের হরমোন বাড়িয়ে দেয়, যার কারণে হৃৎস্পন্দন বেড়ে যায়। হৃদয়ের সাথে আল্লাহর সম্পর্ক জাগ্রত হয়। কাবা শরীফের সামনে গিয়ে অনেকে বলেন মন কাঁপে, চোখে পানি চলে আসে, কিছু বলার মতো থাকে না। এই অবস্থাকে বলা হয় খুশু, যখন আপনার অন্তর আল্লাহর স্মরণে পূর্ণ হয়ে যায়। প্রত্যেক মুমিনের অন্তর কাবার দিকে টানে অনুভব করে। ইবনে কাসির তাফসিরুল কোরআন। আপনার বুক ধকধক করা মানে আপনি জেগে আছেন রুহানিভাবে, ইমানের দৃষ্টিতে, অনুভবের দিক থেকে। এটা ভয় নয়, বরং আল্লাহর প্রেম, শ্রদ্ধা এবং নিজের দীনতার স্বীকৃতি। ভাই, আমারও একই অবস্থা। মানে যত এগিয়ে যাচ্ছে না আগের দিকে, ততই বুকটা কেমন যেন ধকধক ধকধক করতেছে। এমনিতে পড়তেছে মনে করেন প্রচণ্ড গরম, গরমের মধ্যেও একটা ভয় এবং ভালোবাসা কাজ করতেছে যে আসলে কি আমি আসতে পারছি, আমার দোয়াকে আল্লাহ কবুল করবে। অনেক কষ্টের পরও আসতে পারছি। কখনো সৌদিতে আসার নিয়াত ছিল না। আমাকে মানে আশা ছিল পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার।